হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকেই ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা তোমাদের রিকোয়েস্টে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে এই ভিডিওটা নিয়ে ডিসকাস করার জন্য, তো সেই কারণে আমি আজকে ভিডিওটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে তোমাদের সিএইচও নিউ রিক্রুটমেন্ট কবে বের হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব এই সিএইচও রিলেটেড, মানে তোমাদের সিএইচওর নেক্সট রিক্রুটমেন্ট কবে বের হবে, এছাড়াও তোমাদের আগের রিক্রুটমেন্টে যাদের ওয়েটিংয়ে নাম ছিল তাদের আর থার্ড লিস্ট বের হবে কিনা, ঠিক আছে, এবং তোমাদের সিএইচওর ফর্ম ফিল আপের পর যা যা প্রসেসিং হয়ে থাকে, অর্থাৎ যেরকম ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর এক্সাম, এগুলো নিয়ে ডিটেলে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। আমি আগের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে সিলেবাস এবং কোন কোন সাবজেক্টগুলো তোমরা পড়বে, কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে, সেগুলো নিয়ে ডিসকাস করেছি। যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। এছাড়াও তোমরা যদি আমার ভিডিও সেকশন সার্চ করো তাহলে সেখান থেকেও কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। তো প্রথমেই তোমাদের বলি, দেখো সিএইচও হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার। তোমরা জানো, অনেকেই পোস্টার ব্যাপারে জানো, অনেকেই আবার পোস্টের ব্যাপারে জানো না, ঠিক আছে। এই পোস্টটা খুব বেশি দিনের নয়, এটা কয়েক বছর স্টার্ট হয়েছে। তো যাই হোক, এটা দু রকম হয়ে থাকে, একটা কন্ট্রাকচুয়াল, একটা পার্মানেন্ট। তো আমি আর সেসব বিষয়ে যাব না, কেননা আগের ভিডিওগুলোতে আমি তোমাদের পুরোপুরি ডিটেলে ডিসকাস করেছি কন্ট্রাকচুয়াল কিভাবে তোমরা পাবে, পার্মানেন্ট কিভাবে, স্টাফ নার্স গ্রেড 2 থেকে কিভাবে পার্মানেন্ট পোস্টে তোমরা যেতে পারবে, সেটা নিয়ে কিন্তু ডিসকাস করেছি। তোমরা যারা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আগের ভিডিওটা দেখবে। তো তোমাদের আগে প্রথমেই বলি যে তোমাদের থার্ড লিস্ট দেবে কিনা। দেখো, তোমরা যারা সিএইচওর আগের রিক্রুটমেন্টে যাদের ওয়েটিং এ নাম রয়েছে, ঠিক আছে, সেই অর্ডারে কিন্তু তোমাদের 1 ইয়ার ভ্যালিডিটি রয়েছে সেই অর্ডারটার। অর্থাৎ তোমাদের যদি এখনো নতুন রিক্রুটমেন্ট বের হয়, তারপরেও কিন্তু তোমাদের একটা চান্স থাকবে। যখনই সিট ভ্যাকেন্ট হয়ে যাবে, অর্থাৎ অনেকেই এরকম থাকবে যে সিপিসিএইচ কোর্স করার পর বা কন্ট্রাকচুয়াল করার পর তারা কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 তে চান্স পেয়ে গেলে সেটাতেই কিন্তু যাবে। অবভিয়াসলি যাওয়ারও কথা, কেননা সেটা একটা পার্মানেন্ট পোস্ট। সো পার্মানেন্ট পোস্টে সকলেই যাবে। তখন যে পোস্টগুলো ভ্যাকেন্ট রয়ে যাবে, তখন কিন্তু তোমাদের আগের রিক্রুটমেন্ট অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে আবারও লিস্ট পাবলিশ হতে পারে, ঠিক আছে। এটা পুরোপুরি সিওরিটি দিয়ে বলা যায় না, বাট এক্ষেত্রে যেহেতু 1 ইয়ার ভ্যালিডিটি থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু লিস্ট পাবলিশড হতে পারে। আর নিউ রিক্রুটমেন্ট, এরপর তোমাদের আমি বলবো যে নিউ রিক্রুটমেন্ট কবে বের হবে। দেখো, প্রতি বছর নিউ রিক্রুটমেন্ট আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়, তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়। তো এইবারেও সেই রকমই হবে, তোমাদের আগস্ট থেকে সেপ্টেম্বরের দিকে কিন্তু নতুন সিএইচও রিক্রুটমেন্ট বের হবে, তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তারপর তোমরা অনেকেই জানো প্রসেসিং গুলো কি কি হয়ে থাকে এবং স্টেপ বাই স্টেপ, বাট অনেকের ক্ষেত্রে এই পোস্টটা নতুন, অনেকেই জানো না। অনেকেই প্রথমবার সিএইচও তে ফর্ম ফিল আপ করতে চাইছো, তো তাদের জন্য আমি বলে রাখি, দেখো সিএইচও তোমরা ফর্ম ফিল আপ করবে, আমি বললাম কবে তোমাদের নোটিশ পাবলিশড হবে। নোটিশ পাবলিশড হলেই আমি আমার চ্যানেলে তোমরা খবরটা কিন্তু পেয়ে যাবে, আমি তোমাদের ইনফর্ম করে দেবো। তো যাই হোক, ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিছুদিনের মধ্যে আরেকটা নোটিশ পাবলিশড হবে, সেখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তার সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবে। তো এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে তারাই ফর্মটা ফিল আপ করতে পারবে, নয়তো বাকিদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো যাই হোক,
ডকুমেন্টস ভেরিফিকেশন হবার পর কিন্তু এক্সাম হয়ে থাকে। এক্সামটার হচ্ছে 85 নাম্বারের টোটাল হয়, 1 ঘন্টা টাইম থাকে এবং বাকি 15 নাম্বারের ইন্টারভিউ হয়ে থাকে। এক্সামের পর তোমাদের আরেকটা নোটিশ পাবলিশ হবে, যারা যারা সিলেক্টেড হবে তাদের হচ্ছে ইন্টারভিউ ডেট দেওয়া হবে। ইন্টারভিউতে যদি সিলেক্ট হও তবেই কিন্তু তুমি সিএইচও হিসাবে পোস্টিং পাবে। তার আগে তোমাকে সিপিসিএইচ কোর্স করতে হবে 4 মাস, 4 মাস কোর্স করার পর হচ্ছে তোমরা পোস্টিং পাবে। তো এই পোস্টার কিছু পেনাল্টি রয়েছে, পেনাল্টি বন্ড তোমরা তোমাদের সেটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি, ঠিক আছে। সিপিসিএইচ কোর্সের জন্য কোর্স করার পর যদি কেউ সিএইচও পোস্টিং না চাও তাহলে সেক্ষেত্রে একটা পেনাল্টি দিতে হয় মোটা অ্যামাউন্টের, এবং যদি তোমরা সিপিসিএইচ কোর্স করার পর সিএইচও করতে করতে যদি ছেড়ে দিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা মোটা অ্যামাউন্টের বন্ড লাগে, ঠিক আছে, পেনাল্টি বন্ড লাগে। তো সে যাই হোক, সেগুলো পরের ব্যাপার, তোমাদের সাথে আবারও ডিসকাস করব। এখন তোমাদের রিক্রুটমেন্ট আমি বললাম কবে বের হবে, এবং থার্ড লিস্টের নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম। আর এক্ষেত্রে স্যালারি তোমরা জানো, এটা কিন্তু আমি পুরোটাই কন্ট্রাকচুয়ালের কথা বলছি, কন্ট্রাকচুয়াল সিএইচওর কথা। কন্ট্রাকচুয়াল সিএইচওতে স্যালারি হচ্ছে 25,000 পার মান্থ, অর্থাৎ 2,000 তোমাদের 20,000 হচ্ছে তোমাদের হাতে দেওয়া হবে, এবং যে 5,000 রয়েছে সেটা কিন্তু ইনসেনটিভ হিসাবে, অর্থাৎ পারফরমেন্স বেসিসে তোমাদের সেই স্যালারিটা কিন্তু দেওয়া হবে। তো যাই হোক, আজকে এটুকুই বলার ছিল। তোমরা হচ্ছে ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আমার চ্যানেলে হচ্ছে তোমরা সিএইচও রিলেটেড নানা রকম কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি আগের বারে যে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম প্রিপারেশনের জন্য, আগের প্রিপারেশনের জন্য, তো তোমরা হচ্ছে ভিডিও সেকশনে গেলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে হচ্ছে প্রিপারেশন নিতে পারবে। যাই হোক, নেক্সট আমি তোমাদের আবারও ডিসকাস করব, এবং আগের ভিডিওতে আমি সিলেবাস রিলেটেড ডিসকাস করেছি, সিএইচও সিলেবাস রিলেটেড, তো সেগুলো হচ্ছে তোমরা দেখতে পারো। যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। তোমাদের যদি সিএইচও রিলেটেড কোনো ডাউট থেকে থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই করার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।